আমরা আবারও চলে যাচ্ছি কিশোরগঞ্জে, যেখানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে আবারও যুক্ত হয়েছেন সহকর্মী শাহজাহান সাজু। শাহজাহান সাজু, সেখানকার এখনকার পরিস্থিতি কি, আর হতাহতদের বিষয়ে কতটুকু তথ্য পাওয়া যাচ্ছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, সংঘর্ষ এখনো চলছে। কিশোরগঞ্জের জেলা শহরের পুরান থানা মোড়, একরামপুর মোড়, পুরান থানা রেলগেট এবং গৌরাঙ্গ বাজার, দফায় দফায় কিন্তু এখনো পুলিশের সঙ্গে যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। আমি একটু নিরাপদ দূরত্বে এসে এখানে লাইভে দাঁড়িয়েছি। আমি যদি আপনাকে একটু বলি যে সকাল 10টার পর থেকেই যে কোটা আন্দোলনকারীরা তারা এসে শহরের প্রত্যেকটা মোড়ে মোড়ে তারা রাস্তা দখল নেয় এবং রাস্তা থেকে যে যান চলাচল একেবারেই শূন্য করে দেয়। কিছুক্ষণ পরে ছাত্রলীগের একটি মিছিল এসে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে একটা সংঘর্ষ বাধে। পরক্ষণে পুলিশ এসে যখন নিরাপত্তা দিতে যায়, তখন পুলিশের সঙ্গে সংঘর্ষটা বাধে কোটা আন্দোলনকারীদের। এবং এখানে আপনি ধরে নিতে পারেন যে একটা রণক্ষেত্র এই 3 ঘন্টা যাবত এখনো চলছে। একেবারে পুরো জেলা শহরটাই এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীরা পাশে রেল লাইন, যেখানে পুরান থানা মোড় এবং পুরা থানা রেল লাইন মোড়, সেখানে রেল লাইনের যে পাথর, ওই পাথর বৃষ্টির মতো তারা ছুড়ে মারছে পুলিশের দিকে। পুলিশ ইতিমধ্যে আমরা যতটুকু অনুমান করতে পেরেছি যে শতাধিক রাউন্ড রাবার বুলেট, কাঁদানে গ্যাস তারা ছুড়েছেন ছত্রভঙ্গ করার জন্য, কিন্তু ছত্রভঙ্গ করে পুলিশ কিন্তু আসলে পেরে উঠছেন না। কোটা সংস্কার আন্দোলনকারীরা চতুর্দিক থেকে তাদের উপর আক্রমণ করছে। এখনো সংঘর্ষ চলছেই। এখানে আহত হয়েছে সাংবাদিক, পুলিশের যারা রয়েছেন তারা আহত হয়েছেন। কোটা সংস্কারকারী যে আন্দোলনকারী তাদের মধ্যে কিছু কিছু আহত হয়েছেন। আহতের সংখ্যা অর্ধ শতাধিকেরও উপরে। ইতিমধ্যে সংঘর্ষ চলছে, সংঘর্ষটা এখনো থামছে না। জেলা শহরের চতুর্দিক থেকে আসলে কোটা সংস্কারকারী আন্দোলনকারী যারা রয়েছেন তারা আসলে এই পুলিশের সঙ্গে এই সংঘর্ষ বেঁধেছেন। ছাত্রলীগ আপাতত মাঠে নেই। প্রথম যে সংঘর্ষের পরে ছাত্রলীগ চলে গিয়েছিল। এখন পুলিশ এবং কোটা সংস্কারকারী আন্দোলনকারী যারা, তাদের মধ্যে এই সংঘর্ষটা চলছে এবং এই অনবরত চলতে আছে। এখানে লাঠি সোটা এবং ইট পাটকেল সুরকি এগুলি পুলিশের প্রতি তারা ছুড়ে মারছেন। পুলিশ এটা ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এগুলি মারছেন, কিন্তু আসলে ফল খুব একটা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। আমি ঘটনাস্থলেই ছিলাম। এই ঘটনাস্থল থেকে একটু দূরে একটা নিরাপদ দূরত্বে এসে এখন লাইভে দাঁড়িয়েছি। সংঘর্ষটা এখনো চলেই যাচ্ছে। এখানে কোটা সংস্কারকারী আন্দোলন যে বিষয়টি আমরা যতটুকু জেনেছি, যে এই জেলার বিভিন্ন উপজেলা থেকে যে ছাত্ররা তারা এসে এই জেলায় এই অভিমুখে এসেছে সেই সকাল থেকেই। এবং তারা শুধু গুরুদয়াল যে সরকারি কলেজ বা কিশোরগঞ্জ জেলা শহরের যে কলেজগুলি রয়েছে সেই কলেজের ছাত্র না, বাহিরের যে ছাত্ররা কোটা সংস্কারকারী আন্দোলনের ব্যানারে তারাও এসে এখানে যোগ দিয়েছেন। এবং তারা যে বিষয়টা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। শহরে যান চলাচল একেবারেই নেই, পুরোপুরি শূন্য। মানুষ আতঙ্কে রয়েছেন। আর পুলিশের সঙ্গে এখনো সংঘর্ষ চলছে। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু।